খুব সহজ আর খুব কম তেল মশলায় এত সুন্দর একটা রান্না যদি না বানিয়ে থাকো তাহলে কিন্তু আজকে বা কালকের মধ্যেই বানিয়ে ফেলো। শুধু একটুখানি বাড়িতে ছানা বা পনির থাকলেই হবে। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নেব। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আর এর মধ্যে লাগবে একটু ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে নিই, ক্যাপসিকামটাও একটু সরু সরু করে কেটে নিচ্ছি। আর নিয়ে নেব একটুখানি কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট করে কেটে নেব। ব্যাস এই 2-3টে জিনিস দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর এত ভালো খেতে হয় না, দারুণ হয়, আর কোনো ঝামেলা নেই। ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। রুটি ভাত সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে, দারুণ লাগে। আমার বাড়ির লোকজনের খুব পছন্দ এই সবজিটা। ব্যাস সেই সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পনির নিয়েছি, তবে কেউ চাইলে ছানা দিয়েও করতে পারো, ছানা দিয়েও জিনিস খুব সুন্দর হয়। পনিরটাকে আমি একদম ছানার মতো করে চটকে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে পনিরটা। ভালো করে মেখে নেবার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তার মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন অয়েল। এখানে কিন্তু রিফাইন অয়েলই রান্নাটা করব। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো, হালকা করে ভেজে নিয়ে, মানে পেঁয়াজের কালারটা যখন হালকা করে চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, যাতে পেঁয়াজটা ক্যাপসিকামটা ভালো মতো গলে যায়। নুনটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু এই সময়তে দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কেচাপ। সেটাকে দিয়েও আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেবার পর এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রান্না করব। আর একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো আর চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। গ্রেভিটাও একটু কমে গেছে। একটু ফুটিয়ে নিয়ে যে ছানাটা বা যে পনিরটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে। মেশাতে একদম পুরো ভালো করে যেন পুরো ক্রিমের মতো ব্যাপারটা হয়ে যায় বা মাখা হয়ে যায়, সেইভাবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে। ঠিক এইরকম হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে শুকিয়ে নেব। আর ওপর থেকে একটুখানি কস্তুরি মেথি ছড়িয়ে দেবো। তাতে কি হবে, এর স্বাদটা অনেক ভালো হবে। তাই আমি একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রুটি, পরোটা বা ভাতের সাথেও কিন্তু এই রান্নাটা দারুণ লাগে। আর খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলাও নেই, অনেক কম জিনিস।